বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে চালু হচ্ছে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। এই পোর্টালটি 19 জুন 2024 দুপুর 1টার সময় শুরু হয়েছে। এই পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গের 16টি বিশ্ববিদ্যালয় এবং 461টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক স্তরে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আপনারা বাংলার ucchiksha.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে সেন্ট্রালাইজ অ্যাডমিশন যে পোর্টাল রয়েছে সেখানে ক্লিক করবেন, অথবা wbcap.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্ম রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনারা এই পোর্টালে গিয়ে ফর্ম ফিল আপ করবেন, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কোন কলেজের সাবজেক্ট ওয়াইজ কতটা সিট রয়েছে এবং কত টাকা করে লাগবে ফর্ম ফিল আপ করতে, এবং কি কি ডকুমেন্ট লাগবে ফর্ম ফিল আপ করতে, সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখেন, আর এরকম ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটিতে একটু লাইক করেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করতে হবে। ওপেন করার পরে এখানে সার্চে লিখতে হবে বাংলার উচ্চশিক্ষা। বাংলার উচ্চশিক্ষা লেখার পরে উপরে যে বাংলার উচ্চশিক্ষা ওয়েবসাইটটি রয়েছে সেইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বাংলার উচ্চশিক্ষা ওয়েবসাইটটি এইভাবে ওপেন হয়েছে। তো সিম্পলি উপরে আপনি দেখতে পাচ্ছেন ডান দিকে সেন্ট্রালাইজ অ্যাডমিশন প্যানেল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। সিম্পলি ওইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তো দেখতে পাচ্ছেন যে WBCAP এর ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন উইন্ডো উইল বি রিমেইন ওপেন ফর 24 জুন। তো ফর্ম ফিল আপ শুরু হবে 24 তারিখ থেকে 24 জুন থেকে 7 জুলাই অবধি। ঠিক আছে, তো সিম্পলি এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। তো এবার দেখতে পাচ্ছেন যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন যে পোর্টালটি রয়েছে সেই পোর্টালটি ঠিক এরকমভাবে ওপেন হবে। তো এইখানে সর্বপ্রথম উপরে দেখতে পাচ্ছেন যে সাপোর্টের জন্য কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি রয়েছে। তো এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, ফর্ম ফিল আপ শুরু হবে সামনে 24 তারিখ থেকে। তো একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে 16টি ইউনিভার্সিটি এখানে দেখতে পাচ্ছেন, এবং যে কলেজ লিস্ট সেই কলেজ সংখ্যাটা এখানে দেখতে পাচ্ছেন 416, এবং এখানে 7217টি আপনার যে কোর্স বা প্রোগ্রাম রয়েছে এই প্রোগ্রামগুলো থাকবে। তো একটু নিচে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কলেজ ওয়াইজ যে কোর্সগুলো বা প্রোগ্রামগুলো রয়েছে এবং কোন সাবজেক্টে কতটা লিস্ট রয়েছে বা সিট রয়েছে সেগুলো এখান থেকে দেখতে পাবেন। তো প্রথমে আপনি এখান থেকে ডিস্ট্রিক্ট আপনার যেটা সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে আপনার যে প্রোগ্রামটা রয়েছে বা থাকবে সেই প্রোগ্রামটা এখান থেকে সেট করবেন। সেট করার পরে এখান থেকে কলেজটা এখানে সেট করে দেবেন। তো এখানে আমি মালদা কলেজ করে দিচ্ছি। এবার এখানে সার্চ করে দিচ্ছি। তো সার্চ করলেই এখানে দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট ওয়াইজ আপনার যে কতগুলো সিট রয়েছে কলেজে সেই সিটগুলো এখানে শো হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে সিট এখানে যে অ্যারাবিক সাবজেক্টের সিট রয়েছে 80টা, এবং তারপরে যে সাবজেক্টটা সেটা বাংলাতে রয়েছে আর কি 30টা। এখানে মালদা কলেজ দেখতে পাচ্ছেন যে মালদা কলেজটা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে। তো এইবার এখান থেকে সিট যেটা সেটা এখান থেকে দেখার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মোট টোটাল বাংলা সাবজেক্টের সিট রয়েছে 300টা, এবং 300টার মধ্যে জেনারেল রয়েছে 129টা, এবং PWD জেনারেল যেটা সেটা 6টা। এখান থেকে আপনারা সিটগুলো দেখতে পাবেন। OBC A, OBC B, SC, ST সমস্ত লিস্ট এখানে শো হচ্ছে। এবার কত টাকা করে লাগবে এখানে কোর্স অ্যান্ড ফি যেটা রয়েছে সেখানে ক্লিক করলে আপনারা এইখানে সমস্ত ডিটেলস যে কত টাকা করে লাগবে সব এখানে সাবজেক্ট ওয়াইজ আর কি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কোর্সের যে ফিস সেইগুলো এখানে শো হচ্ছে আর কি। তো এবার উপরে আসলে আপনি ডাউনলোডের এখানে আসলে এখান থেকে আপনার যে কতটা আর কি ইউনিভার্সিটি রয়েছে সেই ডিটেলসটা, কোর্স ডিটেলস সমস্ত কিছু এখানে শো হবে। এবার ফর্ম ফিল আপ করার জন্য এইখানে ডান দিকে কিন্তু রেজিস্ট্রেশন নামের একটা অপশন থাকবে। এটা এখনও বন্ধ আছে, কারণ ফর্ম ফিল আপ শুরু হবে 24 তারিখ থেকে। 24 তারিখের দুপুর 1টার পরেই এখানে এই পোর্টালে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে বন্ধুরা। তো ফর্ম ফিল আপ করার জন্য
এবং কী কী ডকুমেন্ট লাগবে সেটা দেখার জন্য এখানে হাউ টু অ্যাপ্লাই ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে সমস্ত ডিটেল এখানে কিন্তু দেওয়া আছে যে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। তো আপনারা ভালো করে হাউ টু অ্যাপ্লাই দেখে তারপরে ফর্ম ফিল আপ করবেন। তো প্রথমে পোর্টালটি ওপেন হয়ে যাওয়ার পরে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে নাম, ইমেল আইডি এবং পাসওয়ার্ড সিলেক্ট করার পরে আপনারা রেজিস্ট্রেশনটা করে নেবেন। তো এইখানে ভালো করে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা এখান থেকে দেখে নেবেন। দেখার পরে বন্ধুরা ভালো করে ফর্ম ফিল আপ করবেন। তো এইবার কি আর কি ডকুমেন্ট আপলোড করতে হবে। তো ডকুমেন্ট আপলোডের জন্য দশম শ্রেণীর মার্কশিট পিডিএফ ফরম্যাটে এখানে সর্বমোট 2 MBর মধ্যে আপলোড করতে হবে। তার মানে এখানে ডকুমেন্ট 1 নম্বর ডকুমেন্ট সেটা হচ্ছে দশম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট লাগবে। 2 নম্বর যেটা অপশান রয়েছে সেখানে দ্বাদশ শ্রেণীর মার্কশিট অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিট পিডিএফ ফরম্যাটে সর্বমোট 2 MBর মধ্যে ফাইলটাকে রাখতে হবে। এবার SC ST OBC বি EWS ইত্যাদি যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে পিডিএফ ফরম্যাটে সর্বমোট 2 MBর মধ্যে সেই ফরম্যাটটিকে আপলোড করতে হবে। তারপরে PWD শংসাপত্র প্রয়োজন হলে লাগবে, এটাও 2 MBর মধ্যে লাগবে। এবার বৈধ পরিচয়পত্র যেমন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি সর্বমোট 2 MBর মধ্যে লাগবে পিডিএফ ফরম্যাট সব কিছু। 6 নম্বর অপশন যেটা সেটা বাংলার শিক্ষা আইডি যদি থাকে তাহলে আপনাকে দিতে হবে বয়সের প্রমাণপত্রের জন্য দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড, দশম শ্রেণীর রেজিস্ট্রেশন মার্কশিট পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে আপলোড করতে হবে। এবার 8 নম্বর অপশন আবেদনকারী রঙিন ছবি জেপিজি, জেপিইজি এবং পিএনজি ফরম্যাটে সর্বমোট 2 MB এবং আবেদনকারীর স্বাক্ষর জেপিজি, জেপিইজি, পিএনজি ফরম্যাটে সর্বমোট 1 MBর মধ্যে লাগবে। আবেদনকারী অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা ব্যাংকের বই, আইএফএসসি কোড এইগুলো লাগবে। ব্যাংকের চেক, পাসবই এর প্রথম পাতা, অ্যাকাউন্ট স্টেটমেন্টের প্রথম পাতা জেপিজি এবং জেপিইজি পিএনজি ফরম্যাটে সর্বমোট 2 MBর মধ্যে দিতে হবে। এবার যে কোনো প্রশ্ন এবং সহায়তার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন টোল ফ্রি নাম্বারে এবং ইমেলের মাধ্যমে। এই দেখতে পাচ্ছেন যে পোর্টালটি শুরু হয়ে যাওয়ার পরে এখানে স্টুডেন্ট লগ ইন এবং রেজিস্ট্রেশন রয়েছে। আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনারা ফর্মটি রেজিস্ট্রেশন এখান থেকে করে নেবেন। তো রেজিস্ট্রেশনের ওখানে ক্লিক করার পরে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়ার পরে নেক্সট করার পরে ফার্স্ট নেম, মিডল নেম এবং সমস্ত ডিটেলস ফিল আপ করার পরে আপনারা এখানে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন। তো আপনারা যেই হাউ টু অ্যাপ্লাই রয়েছে এটা ভালো করে দেখার পরে আপনারা এখান থেকে ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় দেখে নিতে পারেন। তো বন্ধুরা 24 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে 7ই জুলাই অবধি। 24 জুন থেকে 7ই জুলাই ফর্ম ফিল আপ শুরু হবে। তো যখনই ফর্ম শুরু হবে তখনই আমি ডিটেলসে একটা ফর্ম ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট পরবর্তী যে আপডেট আসবে আমি এই চ্যানেলের মাধ্যমে দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর বেশি বেশি করে এই ভিডিওটিকে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।